Happy 500 to us. Happy 500 to Gary Moore. Happy 500 to you. ওই তো বাকি আছে বাবা ওই একটা কথা Clap. সবাই এত চুপচাপ থাকলে হবে? হ্যাঁ বলো তো হ্যাঁ চাচা কেকটা খাওয়াই খুব ভালো কেক চুপচাপ সবাই একটু নিয়ে খেলাম। তোরা দুজন নেই আগে। ঠিক আছে, নিয়েছি, আমরা নিয়েছি। অনেকদিন পর দুজনকে একসঙ্গে দেখতে পেলাম। প্রথমেই বলো কেমন আছো? বাইরে তো মানে দুপুরে জমিয়ে বৃষ্টি হচ্ছে এবং আজকে আমাদের খুব একটা স্পেশাল দিন। আবারও ফেরারি মনে 500 এপিসোড আমরা কমপ্লিট করলাম আনএক্সপেক্টেডভাবে বলতে গেলে। তো খুবই খুশি, খুবই ভালো আছি। হ্যাঁ, সত্যি আমরা আজকে খুবই ভালো আছি এবং আজকে আমাদের কাছে ভীষণ একটা আনন্দের দিন, মজার দিন। আমরা কবে শুরু করেছিলাম? 2023 সেপ্টেম্বরে আমরা শুরু করেছিলাম, রাইট? 7th of সেপ্টেম্বর আমরা শুটিং শুরু করেছিলাম, আর দেখতে দেখতে আমরা 500 এপিসোডস কমপ্লিট করলাম। এটা আমাদের কাছে মাইলস্টোন। মানে আমার ক্ষেত্রে আমি যবে থেকে ক্যারিয়ার শুরু হয়েছে এখনও পর্যন্ত 500 এপিসোডস কমপ্লিট করিনি, ও করেনি। ওর এটা সম্ভবত 4 নম্বর ধারাবাহিক, রাইট? সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে এটা মাইলস্টোন। আর থ্যাংক ইউ অল দ্য অডিয়েন্সেস, থ্যাংক ইউ অল দ্য লাভ, থ্যাংক ইউ অল দ্য ব্লেসিংস, থ্যাংক ইউ কালার্স বাংলা এরকম একটা প্রজেক্ট আমাদেরকে দেওয়ার জন্যে, এরকম একটা প্রজেক্টে সাক্ষী থাকার জন্যে। সো খুব ভালো লাগছে। লুক টেস্টের দিন যখন নাকি প্রথম সঙ্গে কন্ট্রাক্ট হওয়া শুরু হলো, তখন দিনগুলোর কথা নিশ্চয়ই আজকে মনে পড়ছে। অফকোর্স মনে আছে। হ্যাঁ, লং জার্নি আমাদের শুরু হয়েছিল, বললাম 2023 7th of অক্টোবর আমরা 7 সেপ্টেম্বর শুরু করেছিলাম। না, অক্টোবরে শুরু করেছিলাম, নভেম্বরে টেলিকাস্ট 2022 রাইট 2022। তো সেই জায়গায় দাঁড়িয়ে লুকসেট, ওর সাথে আমার লুকসেট হয়েছিল। তারপরে দাঁড়িয়ে আজকে 500 এপিসোডসে দাঁড়িয়ে মানে প্রাউডলি আমরা সবাই দাঁড়াতে পেরেছি। এবং আজকে বর্তমান দিনে যা অবস্থা হয়, ধারাবাহিক খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আপৎকালীন অবস্থায়। সেই জায়গায় দাঁড়িয়ে দর্শকরা এতদিন অ্যালাউ করেছে আমাদেরকে যে আমরা সেইটা এন্টারটেনমেন্ট করতে পারি, সেই সুযোগটা দিয়েছেন দর্শকরা। তো আমরা সত্যি কৃতজ্ঞ। জুটিটা এতটা জমবে, এত ভালোবাসা, সেটা কোথাও ভাবতে পারি? সেটা আমি খুবই যদি অনেস্টলি আমি বলি তাহলে সেটা আমি একদমই এক্সপেক্ট করিনি। কারণ প্রথম থেকে আমাদের মধ্যে সেই রকম কোনো কথাবার্তা হতো না। ও প্রচণ্ড ইন্ট্রোভার্ট, আমিও প্রচণ্ড ইন্ট্রোভার্ট, এবং প্রথম দিন ফুকসেটের সময়ও কোনো ইন্টারাকশন নেই। একসঙ্গে ছবি তোলা হয়েছে, একসঙ্গে সিন হয়েছে, যেটা হয় আর কি। আমরা অনেকদিন ইনফ্যাক্ট শুটও করেছি, ততদিন পর্যন্ত আমরা কমিউনিকেট করিনি কোনো। এবার তারপরে যে এখন জুটিটাকে এতটা অডিয়েন্সরা ভালোবাসবেন সেটাও সত্যি আনএক্সপেক্টেড। বাট হি ইজ দ্য কি বলতে পারি যে বেস্ট কো-অ্যাক্টর আই হ্যাভ এভার হ্যাড। অ্যাবসলিউটলি মানে সেটা আমার জীবনেও মানে আমি এই মানুষটার থেকে কত কিছু শিখেছি, কত কিছু পেয়েছি, সেটা বলে আমি শেষ করতে পারবো না। এবং সবচেয়ে বড় বিষয় যে আজকে এই দুটো চরিত্রকে ভালোবেসেছে দর্শকরা, এত ভালোবাসা দিয়েছে, এত আশীর্বাদ দিয়েছে আমাদেরকে। আমরা তো এক্সিকিউট করেছি, সেটা অবশ্যই আমরা এক্সিকিউট করেছি, কিন্তু সবচেয়ে বড় বিষয় যে কন্টেন্ট, আমাদের ডিরেক্টর, আমাদের পুরো টিমটা, এন্টার ইউনিটটা এত ভালোবেসেছে, এতভাবে যত্ন সহকারে আমাদেরকে মানে গড়ে তুলেছে। এবং প্রত্যেকটা কন্টেন্ট এত স্ট্রং কন্টেন্ট ছিল। আর আমাদেরকে পারফর্ম করতে ওই যে মেন্টাল বিষয়টা, যে আমরা পারফর্ম করতে ভালোবাসি প্রচণ্ডভাবে, এবং সেই রগরগে সিন, সেই দগদগে সিন, সেটা আমরা কোথাও না কোথাও সেটা প্রচণ্ডভাবে শারীরিক বা মানসিকভাবে সেটা করতে প্রচণ্ড ভালো লাগে আমাদেরকে। এবং আমি এমন রোলটা প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি যে আগের ধারাবাহিকটা করেছিলাম সেটা আমি জগন্নাথ করেছিলাম। তারপরে কাটুক ফেরারি মন, একদম অপোজিট একটা ক্যারেক্টার, মানে ব্যাঙন অপোজিট ক্যারেক্টার। সেখানে দাঁড়িয়ে আমাকে প্রত্যেক দিন, আমি ইন্ট্রোভার্ট, মানে আমি বাইরে বেশি কথা বলতে পারি না, বেশি কথা বললে আমার মনে হয় ডিস্ট্র্যাক্ট হয়ে যাব। তো সেখানে দাঁড়িয়ে আমাকে ডবল ফোকাস করে থাকতে হয়। তারপরে আমি দীর্ঘদিন কাজ করার পরে আমি যা ধারাবাহিকের প্রসেস জানতাম না, ধারাবাহিকের আমি কিছুই জানতাম না বেসিক্যালি প্রসেসটা কী হয়, এই মানুষটার সাথে থাকতে আমি নাচ, এখানে আমাদের প্রচণ্ড নাচ ওরিয়েন্টেড, মানে
কী বলবো প্রচণ্ড খুব আমরা বেশিরভাগ সময় ওকেশন Occasion লেগে লেগে থাকে, সেই থাকতো কারণে আমরা। ডান্সটা থাকেই, ডান্স গান এসব থাকেই আমাদের। শি ইজ আ ডান্সার, মানে ব্রিলিয়ান্ট ডান্সার। এটা শুধু আমি অ্যাডমিট করছি বলে এখানে ক্যামেরার সামনে একেবারেই নয়, কিন্তু এটা প্রত্যেকে তোমরা আগেও এসেছো দেখেছো। শি ইজ আ ব্রিলিয়ান্ট। তো এইটা আমি শিখেছি, এটা আমি শিখতে গেছি। এটা আগামী দিনে আমাদেরকে যথেষ্ট হেল্প করবে, যথেষ্ট। আমরা এমন একটা সময় দাঁড়িয়ে রয়েছি যখন আমরা একে অপরকে প্রশংসা করতে ভুলে গেছি। হ্যাঁ। অন ক্যামেরা বলছে কি অন ক্যামেরা বলছে সেটা পরে কথা, আমরা প্রশংসা করি না, সেখানে কোনো কোর্স স্টার্ট না ও সবসময় প্রশংসা করে, অতটা একদমই নয় যতটা বলে। বাট ও যদি আমাকে বলে যে আই এম আ গুড টিচার, যদি সেটা বলে তাহলে আমি বলবো যে হি ইজ আ গুড লার্নার। কারণ অনেকের হয় না ইগো প্রবলেম থাকে, বলতে পারা যায় না যে এটা না এরকম। যেহেতু আমাদের 1:1 সিন গেলে কি একজন ভালো করবে অপরজন ভালো হবে না, সেটা হলে কিন্তু সিনের সেই ইম্প্যাক্টটা পড়ে না অডিয়েন্সের ওপরে। অফকোর্স দুজন যদি 100% দিই তাহলেই গিয়ে অডিয়েন্সের মন অবধি গিয়ে পৌঁছায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কখনো কখনো যদি আমার মনে হয় এখানটা একটু ল্যাক হচ্ছে, এখানটা একটু বলবি, এরকম করে বললে মনে হয় বেটার, ও কখনো ইগোতে নেয়নি। এবং সেম গোজ ফর মি অ্যাজ ওয়েল, ও যখন বলে আমারও সেটা ইগোতে লাগে না, বিকজ এটা টিম ওয়ার্ক। ওর আমার বিধানদা আমাদের ফ্লোরে অন ফ্লোর যারা আছে, এটা সকলের একটা টিম ওয়ার্ক। এই প্রতিটা সিন সেই লেভেলের এক্সিকিউট করা যেন ইম্প্যাক্ট ফেলতে পারে অডিয়েন্সের মনে। আর সেই কারণেই হয়তো আজকে অডিয়েন্সের এত ফেভারিট জুটি আমরা। একদমই তাই। আর সেই কারণেই আজকে এখানে দাঁড়িয়েছি আমরা 500 এপিসোডসে। তো গল্পে তো লিপ ইয়ার এসছে, হ্যাঁ, তো চরিত্রে কি কি চেঞ্জেস আসলো? পুরো গল্পে ব্যাঙন চেঞ্জ। একদমই চেঞ্জ। একদম শুরুটা যেটা হয়েছিল, ওই বললাম না ফেরারি মনের একটা নতুন অধ্যায় বলতে গেলে এখন যেটা চলছে। আমরা শুরু করেছিলাম অগ্নি প্রচণ্ড একটা রগরগে ক্যারেক্টার, এখনও রগরগে ক্যারেক্টার, বাট দুজনের মধ্যে একটা চাইল্ডিশ ব্যাপার ছিল, কারণ আমরা তখন কলেজ গোয়ার ছিলাম। আমি কলেজে পড়ছিলাম, ও কলেজে। এখন 2 বছর পরে আমাদের দাম্পত্য জীবন অনেকটা এগিয়ে গেছে। তারপরে আমি প্রফেশনালি আইএএস অফিসার এবং ও একজন যুব নেতা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুজনের পার্সোনালিটি একদম সেই শুরুর দিনে থেকে আকাশ পাতাল একটা ডিফারেন্স এসে গেছে আর কি দুজনের মধ্যে। এবং সম্পর্কের বয়স অনেকটা গড়িয়ে গেছে, এত ঝড় ঝাপটা ঝামেলা এত কিছু সব কিছু দুজনে মিলে সামলেছে। তো চরিত্রের বয়সটাও বেড়ে গেছে, সেখানে ম্যাচিউরিটিও এসে গেছে। এবং কি চরিত্রের যেখান থেকে ভাবছে, যে প্ল্যাটফর্ম থেকে ভাবছে, সেই ভাবনা চিন্তা করার যে দিকটা সেটাও বদলে গেছে। তো সেই দিক থেকে এবং বাড়ির প্রত্যেকের সঙ্গে ইকুয়েশনটা কোথাও গিয়ে চেঞ্জ হয়েছে, ম্যাচিওর হয়েছে দুজনের দিক থেকে। তো এবং এইটাই সেটা শুধুমাত্র মানে সেটা আমরা যেমন করেছি, আমরা আমাদের নিজেদের মতো করে এক্সিকিউট করার চেষ্টা করছি অফকোর্স, কিন্তু তার পেছনে আমাদের ডিরেক্টর রয়েছে, আমাদের চ্যানেল রয়েছে, সবার প্রত্যেকে ওনারা ওদের কন্টিনিউয়াস গ্রুমিং রয়েছে, কন্টিনিউয়াস গাইডেন্স রয়েছে, যেটা দরকার আর কি 2 বছর পরে। কারণ সবসময় তো এক্সিকিউট পেছন থেকে বড়রা যখন গাইডটা করে তখন গিয়ে এক্সিকিউট করাটা সুবিধের হয়। তো সেটা কন্টিনিউয়াসলি পেয়ে যাচ্ছি। এতদিন হয়ে গেছে আমাদের প্রজেক্ট চলছে, বাট এখনও কেউ হাল ছাড়েনি। আমরাও যেরকম পরিশ্রম করে সিনগুলো এক্সিকিউট করছি, ঠিক তেমন তারাও সারাক্ষণ আমাদের পেছনে গাইডেন্সটা দিচ্ছে আর কি। সেটাই অনেক বড় প্রাপ্তি আমাদের কাছে। আগামী দিনে দর্শকদের কি চমৎকার পর্ব? হ্যাঁ, আমাদের তো আজকেই 500 এপিসোড, আমাদের প্রত্যেকটা ওকেশনে কোনো না কোনো একটা খুব সিগনেচার দিন থাকে। আজকে 500 এপিসোডে আমরা হোলির প্রোমো করতে যাচ্ছিলাম, তো বাইরে বৃষ্টির কারণে আমরা প্রোমোটা করে উঠতে পারছি না। বাট দেখা যাক, অনেক 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 কিছু চমক আসতে চলেছে। চমক তো আসতেই চলেছে। যারা অডিয়েন্সরা এখন দেখছেন তারা জানেন যে পামেলার বিয়ে, পামেলার প্রেগনেন্সি নিয়ে অলরেডি একটা চলছে বাড়িতে শোরগোল চলছে। তারপরে পামেলার বিয়ে হবে কি হবে না সেটা একটা দেখার মতো ব্যাপার, এবং পামেলা প্রেগনেন্ট কি না সেই সত্যটা উদ্ঘাটন হবে, সেটাও একটা অনেক বড় চমক। তারপর তো হোলি রয়েছে, অনেক অনেক ড্রামা আসছে। দর্শকের চোখ রাখতেই হবে। হ্যাঁ, তার জন্য দেখতে হবে প্রত্যেকদিন 6:30টার সময় কালার্স বাংলা, সোম থেকে রবি। সমস্ত দর্শককে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ খুব ভালো।